পারেন সে পথ তো ডক্টর সুলতান খান রয়েছেন, উনি দেখিয়ে দেবেন। আজ কথা বলবো পাইলস নিয়ে। আমার মনে হয় আজকের দিনে অধিকাংশ মানুষেরই অর্শ, পাইলস, ফিস্টুলা এরকম একাধিক সমস্যা রয়েছে, কিন্তু আদতেও কি এই পাইলস, আমি সেটাই একবার জানতে চাইবো আপনার কাছে ডক্টর খান। দেখুন, পাইলস এটা হচ্ছে আমাদের রেকটামে একটা ভেইন থাকে, সেটা কিন্তু টর্চুয়াস হয়ে বেরিয়ে আসে। অনেক সময় আমরা বলি যে পেশেন্ট আমাদেরকে এসে বলে বা নর্মাল ভাষায় আমাদেরকে বলে যে পায়খানার রাস্তায় কিছু ফুলা ফুলা মনে হচ্ছে, হাতে আমরা কিছু আমার হাতে ঠেকে যাচ্ছে, সেটা কিছু ফুলা ফুলা জিনিস মনে হচ্ছে। এটাই হচ্ছে পাইলস। পাইলস দু ধরনের আমরা দেখি, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। মানে আমাদের রেকটাম ভিতর থেকে একটা পাইলস বেরিয়ে আসছে, আর একটা হচ্ছে বাইরের দিকে এক্সটার্নালি, মানে রেকটামে আমাদের যে আউটার লেয়ার সেখানেই কিন্তু একটা ফুল সোয়েলিংটা রয়েছে। এই দু ধরনের পাইলস আমরা দেখি। ইন্টারনালি আমরা বেসিক্যালি দেখি যেখানে ব্লিডিং হয় আর বেশি পেইনফুল হয় না, কিন্তু এক্সটার্নাল যেটা থাকে সেটা পেইনফুল থাকে, সেখানে কিন্তু কোনো ব্লিডিং থাকে না। এটা হচ্ছে পাইলস। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পাইলস রোগটা কেন হয়? মানে আমরা যখন এতটা এক্সট্রিম হয়ে যায় তখন হয়তো অনেকাংশে অনেকে ট্রিটমেন্ট শুরু করে বা অনেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার পাইলসের সমস্যা রয়েছে, কিন্তু হচ্ছেটা কেন, আসল কারণটা ঠিক কি? দেখুন, পাইলসের অনেক কিছু কারণ আছে। সবথেকে প্রথম কারণ তো আমাদের লাইফস্টাইল একটা সবথেকে বড় কারণ। আমাদের খাওয়া দাওয়া একটা সবথেকে বড় কারণ। আমাদের জল ইনটেক যখন আমরা কম করি সেখানে, কেন কি এই সব লাইফস্টাইলের জন্যই কিন্তু আলটিমেটলি দেখা যায় আমাদের কনস্টিপেশনে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, বা আমাদের লুজ স্টুলে একটা সমস্যা হয়ে যাচ্ছে, বা ডায়রিয়া বলতে পারেন আপনি। বা অনেক সময় আমরা বলি আমাদের স্টুলে আমরা আম ভাব দেখি আমরা। তো এই যে যখন আমরা স্টুল হার্ড হয়ে যায় বা আমাদের অন অ্যান্ড অফ যে প্রবলেমটা হয়, স্টুলটা লিকুইড হয়ে যাচ্ছে আমাদের, তখন আমরা দেখি অনেক সময় আমরা যেটা ভুল করে ফেলি যে প্রেশার দিয়ে আমরা পায়খানা করতে যাই, সেখানে কিন্তু যে ভেইনটা আছে সেটা টর্চুয়াস হয়ে বেরিয়ে চলে আসে। কনস্টিপেশনে কী হয়, আমাদের রেকটাম রিং ছোটো আছে, আর যখনই বাল্ক স্টুল যখন পাস হয় তো যে ভেইনটা থাকে সেটা কিন্তু টর্চুয়াস হয়ে বেরিয়ে চলে আসে বাইরে। এই জন্য আমাদেরকে আমরা দেখি যখনই আমরা পাইলসের পেশেন্ট দেখি তাদের কিন্তু কমনলি এটা সবথেকে কমন প্রবলেম, যেটা ওরা বলে যে ডক্টরবাবু পায়খানা আমরা ঠিকঠাক করতে পারছি না, বা পায়খানা শক্ত হয়ে যাচ্ছে বা পরিষ্কার হচ্ছে না। এই একটা প্রবলেম সবথেকে কমনলি বলা হয়। সেকেন্ড যেটা আমরা দেখি সেটা হচ্ছে ওবেসিটি একটা কারণ আছে, মানে শরীরে প্রচুর ওয়েট আছে, তার জন্য আমরা দেখি অর্শ হয়ে যাওয়ার চান্সেস থাকে। আচ্ছা, তার জন্য তো ওবেসিটির জন্য হতে পারে। থার্ড হচ্ছে প্রেগনেন্সিতে আমরা দেখি নর্মাল ডেলিভারি যখন হয় তখন নর্মাল ডেলিভারিতে যে প্রেশার দেওয়া হয় তখন দেখা যায় যে ফিমেল পেশেন্টকে একটা অর্শ হওয়ার চান্সেস বেড়ে যায়। তারপর হচ্ছে কিছু এমন আমরা মেডিকেশনের উপর রয়ে গেছি, কেন অনেক লোক রয়েছে যাদের হিমোগ্লোবিন কম আছে, তার জন্য হচ্ছে সে প্রচুর আয়রন মেডিসিন ইউজ করছে, সেখানে কিন্তু আলটিমেটলি কী হচ্ছে স্টুল হার্ড হয়ে যাচ্ছে, কনস্টিপেটেড হয়ে যাচ্ছে। বা কিছু অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য সে দেখা যাচ্ছে যে তার স্টুল একটু কনস্টিপেটেড হয়ে যাচ্ছে। তো এইসব কিছু কারণ আছে যার জন্য আমরা দেখি যে অর্শ হওয়ার চান্সেস বেড়ে যায়। অর্থাৎ সেই ঘুরে